ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। এই পর্বে আমরা আলোচনা করব কার্বনের sp2 সংকরণ ও ইথিন অনুঘটন। তো শুরুতে আমরা কার্বনের sp2 সংকরণ নিয়ে শুরু করি। আমরা জানি কার্বন পরমাণুর সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, অর্থাৎ কার্বনের দ্বিতীয় শক্তি স্তরে s অরবিটালে দুইটি ইলেকট্রন এবং p অরবিটালে দুইটি ইলেকট্রন রয়েছে। আমরা যদি উত্তেজিত অবস্থা বা উদ্দীপ্ত অবস্থা কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস এরকম হয় 1s2 2s1 2px1 2py1 2pz1, অর্থাৎ 2s2 থেকে একটি ইলেকট্রন, এই 2s2 থেকে একটি ইলেকট্রন 2pz এ স্থানান্তরিত হয়ে 4টি অযুগ্ম ইলেকট্রন তৈরি করে। এখন এই কার্বনের 3টি p অরবিটাল থেকে যে কোনো দুইটি, এই তিনটা থেকে আমরা এই xটা নিতে পারি, অর্থাৎ 2spx1 এবং 2spy1 যদি 2s এর সাথে মিশ্রণের ফলে সমশক্তি সম্পূর্ণ 3টি sp2 সংকর অরবিটাল সৃষ্টি করতে পারে। একে কার্বনের sp2 সংকরণ বলে। sp2 সংকরিত অবস্থা কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পারি 1s2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে। এরপরে 3টি সমশক্তি সম্পূর্ণ আমরা sp3 সংকর অরবিটাল পাই, অর্থাৎ আমরা দেখতেছি 2p1 1 2p2 1 2p3 1, এই তিনটা হচ্ছে সমশক্তি সম্পূর্ণ sp2 সংকর অরবিটাল। এখানে কার্বনের আরও একটি অবশিষ্ট অরবিটাল রয়েছে, যেটাকে আমরা বলছি অপরিবর্তিত বা বিশুদ্ধ অবস্থায় এই 2pz অরবিটাল কার্বনের মধ্যে থেকে যায়। আর sp2 বলতে আমরা দেখতে পাচ্ছি s এর একটা অরবিটাল এবং p এর দুইটা, অর্থাৎ s এর একটা p এর দুইটা মিশ্রিত হয়ে sp2 সংকর অরবিটাল তৈরি করেছে। অরবিটাল চিত্রের মাধ্যমে আমরা sp2 সংকরিত অরবিটালগুলোকে দেখাতে পারি। আমরা দেখতে পাচ্ছি টোয়াইস s অরবিটাল, অর্থাৎ s অরবিটাল গোলাকৃতির, x y z তিনটি অক্ষ আছে। এরপরে আমরা বলছি যে p অরবিটাল থেকে আমরা দুইটি অরবিটাল নিয়েছি, যেটা হচ্ছে px y অরবিটাল px অরবিটাল px y অরবিটাল, অর্থাৎ x অক্ষ বরাবর ডাম্বেল আকৃতির, p অক্ষ বরাবর ডাম্বেল আকৃতির। এই তিনটি অরবিটাল পরস্পরের সাথে মিশ্রণের ফলে সমশক্তি সম্পূর্ণ 3টি সমতলীয় sp2 হাইব্রিড অরবিটাল বা সংকর অরবিটাল তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 তিনটি sp2 সংকর অরবিটাল তৈরি করেছে এবং এরা পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে উৎপন্ন করছে। এরা পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং এরা সকলেই একই সমতলে অবস্থান করছে। আমরা জানি sp2 সংকরিত কার্বন পরমাণুর 3টি সংকর অরবিটাল থাকে। যেমন এই কার্বন পরমাণুতে 3টি সংকর অরবিটাল, এটা হচ্ছে একটা সংকর অরবিটাল, এটা হচ্ছে একটা সংকর অরবিটাল। অনুরূপভাবে এটা যদি sp2 সংকরিত অরবিটাল, সুতরাং এটাও sp2 এটাও সংকরিত অরবিটাল, এটাও সংকরিত অরবিটাল। এগুলো হচ্ছে sp2 সংকরিত কার্বন পরমাণুর সংকর অরবিটাল তিনটা, 1 2 3, এটারও 1 2 3। এখন প্রথম কার্বন পরমাণুটা কি করে? অপর কার্বন পরমাণুর সংকর অরবিটালের একই অক্ষ বরাবর মুখামুখি অধিক্রমণের ফলে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠিত হয় বা গঠন করে। তাহলে আমরা দেখি যে কার্বন কার্বন একটা বন্ধন হয়েছে, আর প্রত্যেকটি কার্বনের আরও দুইটি সংকর অরবিটাল রয়েছে, এই কার্বনের একটা দুইটা, অর্থাৎ টোটাল 4টা। এই 4টি সংকর অরবিটাল কি করে? প্রত্যেকে হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে অধিক্রমণ করে, এই হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে, এটা যদি হাইড্রোজেন পরমাণু হয়, এটা হচ্ছে কার্বনের সংকরিত অবশিষ্ট অরবিটাল, এটাও অন্য আরেকটা। এই দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে এই মুখামুখি অধিক্রমণের ফলে sp2s
সিগমা বন্ধন তৈরি করে, অর্থাৎ কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করে। প্রত্যেক কার্বন দুইটি করে, এই একটা দুইটা এই কার্বন 1 2, এভাবে ওরা কি করে কার্বন হাইড্রোজেন সংকর অরবিটাল 4টি সংকর অরবিটাল তৈরি করে। এটা হলো ইথিন অণুর সাধারণ গঠন। কিন্তু আমরা আরও দেখতে পাই যে কার্বন পরমাণুতে বিশুদ্ধ 2pz অসংকরিত অরবিটাল থাকে। এই অসংকরিত অরবিটাল, এই 2pz অসংকরিত অরবিটাল থাকে। এরা কি করে দুটি কার্বন পরমাণুর উপরে এবং নিচে লম্বভাবে পরস্পর সমান্তরালে পরস্পরের সমান্তরালে অবস্থান করে। ফলে 2pz1 দুইটি অরবিটালের মধ্যে পাশাপাশি অধিক্রমণ ঘটে। এই পাশাপাশি অধিক্রমণের ফলে কার্বন পরমাণুর মধ্যে একটি দুর্বল সমযোজী বন্ধন তৈরি হয়। এই সমযোজী বন্ধনকে কার্বন কার্বন পাই বন্ধন আমরা বলতে পারি। এটা হচ্ছে কার্বন কার্বন পাই বন্ধন। অর্থাৎ অসংকরিত অরবিটালগুলো পাশাপাশি অধিক্রমণের ফলে যে এক ধরনের দুর্বল সমযোজী বন্ধন তৈরি হয়, যেটা হচ্ছে কার্বন কার্বন পাই বন্ধন। তাহলে এটা হচ্ছে কার্বন কার্বন সিগমা বন্ধন, এটা হচ্ছে কার্বন কার্বন পাই বন্ধন। এভাবে আমরা দেখতে পাই ইথিলিন অণুতে দ্বিবন্ধন গঠিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইথিন অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে দুটি সমযোজী বন্ধন থাকে। এদের একটি হলো কার্বন কার্বন পরমাণুর একই অক্ষ বরাবর sp2 সিগমা বন্ধন, এবং অপরটি হলো একে অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটি দুর্বল পাই বন্ধন। একে অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটি দুর্বল পাই বন্ধন। একটি সিগমা বন্ধন এবং একটি পাই বন্ধন মিলে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন সৃষ্টি হয়। জ্যামিতিক আকৃতির দিক থেকে তিনটি sp2 অরবিটাল সমতলীয় সুষম ত্রিভুজাকার হয়ে থাকে। এটাকে আমরা যদি এভাবে আঁকি, সেটা সমতলীয় সুষম ত্রিভুজাকার হয়ে থাকে। এবং হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণ 120 ডিগ্রি, অথবা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণও 120 ডিগ্রি হয়ে থাকে। কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব হয়ে থাকে 0.134 ন্যানোমিটার। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।